আজকে আমি তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ নলেজ শেয়ার করব। তো আজকে আমরা শিখব কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা। কোন একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারি কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখো আমরা যেটা শিখবো, আমি একটু হেডিংটা দিয়ে দেই যে কোনো সংখ্যা তোমার 2 দ্বারা বিভাজ্য কিনা, দ্বারা বিভাজ্য কিনা। ওকে, আমাদের অনেক সময়ই এগুলা বিভিন্ন তোমার পাবলিক পরীক্ষায় এবং আমাদের ক্লাস 6-7-এও এগুলো আসে, তাই না? বা আমাদের কোনো কিছু চেক করার জন্য লাগে যে আসলে এটা কি 2 দ্বারা ভাগ করা যায় কিনা, তাই না? তাহলে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা সেই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করবো একদম ইজি ওয়েতে। তাহলে দেখো, কোনো সংখ্যা আমরা জানি সংখ্যা, কোনো একটা সংখ্যা অঙ্ক দ্বারা গঠিত হয়, তাই না? কোনো একটা সংখ্যা কি দ্বারা গঠিত হয়? অঙ্ক দ্বারা গঠিত হয়। আমরা জানি আমাদের সর্বমোট কতগুলো অঙ্ক আছে? আমরা জানি আমাদের টোটাল অঙ্ক সংখ্যা হচ্ছে 10টা। যে শূন্য থেকে আমাদের 9 পর্যন্ত যে তোমার হচ্ছে ডিজিটগুলা, সেগুলোকে বলে আমরা অঙ্ক, তাই না? যেমন 0, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলা। এই যে আমি যে 10টা তোমার হচ্ছে ডিজিট লিখলাম, এগুলো হচ্ছে এক একটা অঙ্ক। তো এই অঙ্কগুলা দিয়ে আমরা সংখ্যা বানাই, তাই না? এই অঙ্কগুলো দিয়ে আমরা কি করি? সংখ্যা বানাই। যেমন আমি এখান থেকে যে কোনো 3টা অঙ্ক নিব। ধরো আমি 2 নিলাম, এখানে 1 নিলাম, আর এখানে 17 নিলাম। তাহলে এই যে আমরা 3টা অঙ্ক ব্যবহার করছি, তাই না? একটা হচ্ছে 2, একটা 1 এবং 7, এটা মিলে একটা সংখ্যা হয়েছে। সংখ্যাটা কত বলো তো? 217, তাই না? এই সংখ্যাটা হচ্ছে 217। এখন এই 217 সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো কিনা, এটা তো আমাদের অনেক সময় লাগে, তাই না? তুমি লসাগু করতে যদি যাও সেখানে লাগে, আরও বিভিন্ন জায়গায় এগুলো লাগতে পারে। তাহলে দেখো, আমরা দেখার সাথে সাথে বলে দিতে পারবো যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা। এজন্য আমাদের যেটা মনে রাখতে হবে, আমরা জানি এই যে প্রথম যে সংখ্যাটা সেটা হলো একক স্থানীয় অঙ্ক। এটার নাম কি? একক স্থানীয় অঙ্ক। আমাদের প্রথম যে সংখ্যাটা বা ডিজিটটা হয়, প্রথম যে ডিজিটটা সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আমাদের দ্বিতীয় যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক। আমাদের 3 নাম্বারে যেটা থাকে সেটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, তাই না? এরপরে যেটা থাকতো যে একক, দশক, শতক, হাজার, তাই না? এরকম। তাহলে প্রথম যে আমাদের অঙ্কটা সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর দ্বিতীয় যে অঙ্কটা সেটা আমাদের দশক স্থানীয় অঙ্ক, আর তৃতীয় যে অঙ্কটা সেটা আমাদের শতক স্থানীয় অঙ্ক। এই বিষয়টা ক্লিয়ার, তাই না? তো আমাদের কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি আমাদের তোমার হচ্ছে 0, তারপরে 2, 4, 6 এবং 8, এই যে এই 4টা 0, 2, 4, 6, 8, এই 5টা এখানে 1, 2, 3, 4, 5, এই 5টা ডিজিট যদি আমাদের একক স্থানীয় অঙ্কে থাকে, তাহলে সেই অঙ্কটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। আর যদি এগুলা ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ একদম ইজিভাবে আমরা মনে রাখবো যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি আমাদের 0, 2, 4, 6 অথবা 8, এই 5টা সংখ্যার 5টা অঙ্কের যে কোনো একটা যদি থাকে, তাহলে সেই সংখ্যাটা হবে আমাদের হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আর অন্য কোনো যদি আমাদের অঙ্ক হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে না। যেমন আমি এখন কয়েকটা এক্সাম্পল দিই, দেখো আমরা খুব সহজেই এগুলো তাহলে বের করে ফেলতে পারবো। ধরো আমি একটা সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 872। দেখো আমাদের একক স্থানীয় অঙ্কে কি আছে? 2 আছে। একক স্থানীয় অঙ্কে কি আছে? 2। তার মানে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এরপর আমি আরেকটা সংখ্যা নিলাম, ধরো মনে করো যে 9, এখানে 2, এখানে হচ্ছে আবার 9। তাহলে দেখো আমাদের একক স্থানীয় অঙ্কে কি আছে? 9 আছে। দেখো এখানকার কোনোটাই নাই, তাই না? এখানকার কোনোটাই নাই, অর্থাৎ এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে না। আমি আর একটা সংখ্যা নিলাম, ধরো 7, এখানে নিলাম 7, এখানে নিলাম 4। দেখো আমাদের একক স্থানীয় অঙ্কে 4 আছে, যেটা এখানের মধ্যে অবস্থিত, তাই না? 4 থাকলে সেটা কি হবে? তোমার 2 দ্বারা বিভাজ্য হবে। তো সেইমভাবে যদি আমি আরও সংখ্যা নেই এরকম, যে মনে করো এখানে 6, এখানে তোমার 7, এখানে মনে করো যে 8, তাহলে দেখো একক স্থানীয় অঙ্কে আমাদের 8 আছে, তার মানে এটা হচ্ছে বিভাজ্য হবে। অর্থাৎ তুমি যে কোনো সংখ্যা তুমি আন্তাজি, মানে তোমার মন যা চায়, মনে করো এখানে 1, 7, 2, 3, 4, 9, 2, 1, মানে আমার মন যা চাচ্ছে আমি কিন্তু আন্তাজি নিচ্ছি, নিয়ে আমি লাস্টে জাস্ট 2 দিলাম। এই যে এখান থেকে 0, 2, 4, 6 এবং 8,
মানে এই 5টা থেকে তুমি যে কোনো একটা একক স্থানীয়কে দিবা, তার মানে এই সংখ্যাটাকে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা, অর্থাৎ এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এরকম তোমার যে কোনো সংখ্যা চোখের সামনে আসবে, তুমি খালি জাস্ট স্ক্যান করবা যে আমাদের 0, 2, 4, 6 এবং 8 আছে কিনা। একক স্থানীয় অঙ্কে যদি এই 5টার যে কোনো একটা থাকে, সেটা অবশ্যই তোমার হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখলে কিন্তু খুব সহজে কোনো একটা সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায় কিনা বা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিন্তু নির্ণয় করতে পারি। তো আশা করি তোমাদের এই জিনিসটা খুবই হেল্পফুল হবে এবং এই সুন্দর টেকনিকটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। নিজেদের কেমন লাগলো, এটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো টেকনিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।